গত রোববার কিংস্টাউনে নেপালের বিপক্ষে ডি গ্রুপের ম্যাচে বাংলাদেশের পেসার তানজিম হাসান ও নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। নেপালের ইনিংসের তৃতীয় ওভারে তানজিম বল করার পর রোহিতের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং অরাচিত শারীরিক ভঙ্গি প্রদর্শন করেন। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আম্পায়ার স্যাম নোবাস্কির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তিনি দুজনকে আলাদা করেন। এ ঘটনার পর আম্পায়ার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলেন। আইসিসি আচরণবিধির লেভেল 1 ধারা ভঙ্গ করায় তানজিমকে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে এবং তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত 24 মাসের মধ্যে এটি তানজিমের প্রথম অপরাধ। যদি কোনো খেলোয়াড় 24 মাসের মধ্যে ন্যূনতম 4টি ডিমেরিট পয়েন্ট পান, তবে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং তিনি নিষিদ্ধ হন। 2টি সাসপেনশন পয়েন্ট পেলে একজন খেলোয়াড় একটি টেস্ট বা 2টি ওয়ানডে বা টি20 ম্যাচে নিষিদ্ধ হন। তানজিম শাস্তি মেনে নেওয়ায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি। ম্যাচ শেষে নেপাল অধিনায়ক রোহিত জানান, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে এগিয়ে এসে আমাকে বল করতে বলেছিল, আমি বলেছি যাও বল করো। এছাড়া আর কিছুই হয়নি। নেপালের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ 106 রানে অল আউট হয়। তবে তানজিমের দুর্দান্ত বোলিংয়ে নেপালের টপ অর্ডারে ধস নামে এবং 21 রানে জয় পায় বাংলাদেশ। তানজিম 7 রানে 4 উইকেট নেন। বর্তমানে তিনি টি20 বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, 4 ম্যাচে 9 উইকেট নিয়েছেন। শুক্রবার সুপার 8-এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।